হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখছো, একটা মেয়ে পাগলের মতন নেচে চলেছে, ওটা আর কেউ না, আমি। এটা 31st নাইটের ঘটনা। আসলে চারদিকে সেদিন এত পিকনিক আর এত বোম ফাটার আওয়াজ যে আমি আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না। আমার সেরকম কিছু প্ল্যান ছিল না, তাই নিজেই নেচে নিজের মনটাকে ভালো করে নিলাম। এরপর দেখো, আমি আগের বছর শুয়েছিলাম, মানে 2025-এ ঘুমিয়েছিলাম, আর উঠলাম 2026-এ। সেই জন্য একেবারে মুখ ফুলে কোলা ব্যাঙের মতন হয়ে গেছে। যাই হোক, ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হয় করদর্শন করা, আর ঠিক তারপরে ভূমি প্রণাম করে মাটিতে পা রাখা। আর তারপরে কাজটা আমার কাছে জানি না কেন খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি আর অন্য কোনো কাজ কিভাবে করি না করি আমি জানি না, কতটুকু সময় নিই আমি জানি না, তবে এই বিছানা গোছাতে আমি প্রচুর সময় নিই। আর আমার কেন জানি না, এটা ইমপারফেক্ট হলে একদম ভালো লাগে না। বলতে পারো আমার কাইন্ড অফ ওসিডিই আছে। বিছানা আমার একদম টিপটপ লাগবে, সাজানো গোছানো খুব সুন্দরভাবে সেটা হতে হবে। আর ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে আমি এই কাজটা আগে কমপ্লিট করে নিই, তাহলে আমার মনে হয় অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর বিছানা গুছিয়ে এসে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে এই ফুল গাছটাকে আমি রোজ দেখি, ভীষণ ভালো লাগে আমার। আর এমনিতেও আমি গাছ খুব পছন্দ করি, আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। আমি অবশ্যই যদি কোনো দিন সময় পাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ব্রাশ করার ঠিক পরেই আমার একটাই কাজ থাকে, একটু লিউক ওয়ার্ম ওয়াটার খাওয়া। এই জলটাকে আমি খুব আস্তে আস্তে কনজিউম করি মলাসানাতে বসে। আর এরপরেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের জন্য ফুল আনার উদ্দেশ্যে। এদিকে দেখো, সবাই হয়তো ঘুমিয়েই আছে আগের দিন পিকনিক করে, বাট আমার তো ঘুমোলে চলবে না, কারণ আমাকে যেতে হবে অফিসে। আর এরপর স্নান সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। তারপর অফিসে পৌঁছে আর কি, মুখ দেখেই বুঝতে পারছো কাজে কতটা মন ছিল সেদিন, কিন্তু কি করতেই হবে। যাই হোক, তারপরে বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো এই ছিল আমার নিউ ইয়ার প্লাস 31st নাইটের প্ল্যান। আর এই দিনটা আমার এভাবেই কেটেছিল। চলো, তবে আজকের জন্য এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কিছু এক্সাইটমেন্টস নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।